এখানে হলো সকাল সকাল মানে ভাইয়া মুড়ি খাইতেছে। আপ দিয়ে হলে মুড়িটা আয়না দিছে ভাইয়ারে, যে ভাইয়ার কাছ থেকে প্রথম টাকা নিছে হলো মুড়ি খাওয়ার জন্য। ওই দেখ কি হলো, হুকনার পর কেমন পড়ে যায়। ওঠো ওঠো মাম্মি ওঠো। ওরে রে বুঝতে পারে নাই তো ওই মুড়িটা আইনা এখন ঝাল দেখে ভাইয়ার দিয়ে দিল। আমি ভেলপুরি আসছে, ভেলপুরি মানে আর মুড়ি আলা নাকি একটাই আইছি না দুইটাই আছে আমি কইতে পারতেছি না। আমি কইছি বাইতে আহেন, একটা দেখলাম একটা বেটা দেখছি খারাপ কইছি কি বাইতে দেখে না বাড়িতে আইসা কিনবো। আমার বাইক খালি সবসময় খালি আমার বাপের একটা কথা দেখেন, সকাল সকাল এক প্লেট নিয়ে বসে। এটা বেবির, এটাও খাইবো না। ও ডিম খাবো কিন্তু এটা বেবির, এটা খাইবো না। কত ভদ্র মেয়ে আমার। আসো আসো মামি আসো, বেলপুরি খাবা? আচ্ছা ঠিক আছে, বেলপুরি আসতেছে বাড়িতে আসতে বলো গা। বেবিও খাইবো? ও যেটার মধ্যে বেবি দিব পরে পরে। ওটা আমি পারি না, ওটা আমি পারি না, ওটা অনেক বড় উঁচা। চলো আমরা ওই লোকের ডাকে নিয়ে আসি। এখন কি কন জামাই বাজার কি কত যাবেন? পোস্ট দিছেন, ছবি তো তুলতে পারি নাই। আমরা তো ব্যাঙ্গান খান ভাইয়ার, এটা কোন আগে আপনি অনেক স্মার্ট ভাইয়ার ব্যাঙ্গান। না আমি শুনলাম যে আপনি যাবেন জামাই বাজার করতে। তোমাকে 20 টাকা, ওকে 20 টাকা, 40 টাকা মুড়ি দিল 10 টাকা। এই 8 টাকা কই ও যে আইছে তো সে কি কি খাইছে ওরা? ও তাহলে তো ঠিকই আছে। ওই আপদিয়া কি খাইছেন? আপনি না খায় আপনি বেলপুরি আছে? হ্যাঁ আসেন এখানে আসেন, আপনার আজকে সাফ করে ছাড়বো পাবলিক। আপনি পানি আনেন নাই? এখানে আসেন, আমরা বৈশা বৈশা খাবো, আপনি বানায় বানায় দিবেন। আমরা খুবই চঞ্চল তো তার জন্য আমরা খাবো। বেলপুরি আছে, বেলের পুরি আছে, বেলের পুরি আর আছে হলো বেলের পুরি লাগে যা চাটনি লাগে তা আছে, মুড়ি আছে, শসা আছে, যা যা লাগে সবই আছে। মা রান্না করতেছে, কি রান্না করে দেখি। মা কি রান্না করো? মা কি রান্না? রুটি বানাইতেছো? ও তাহলে ঠিক আছে। আব্বা তুমি আমার 20 টাকা দাও, নাহলে 20 টাকা বেলপুরি খাও। আচ্ছা ঠিক আছে, ভাত খাম না, বেলপুরি খাও। আপনি বাইবের কাছে, আমি আমার বাসার কাছে খাও চাই, আমার বাসা খাইব। ভাত না খেলে কি একদিন ভাত না খেলে কিছু হয়? মরে যা মানুষ, বেলপুরি না খেলে মরে যেতে পারি। কি সিরিয়াল সব এটা কি? আমার মেয়ের তোর কাছে না, যতক্ষণ খাইবো ততক্ষণ আপনি দিবেন আমার বাইর বোরে। না আমার বাইর বউ তো খায় এই বক্স কি খায়, ভাত তো খাইতে পারে না সে। আপনি চেষ্টা করেন না, এবার জানি এখানেই সব শেষ হয়ে যায়। বাড়িতে আবার বানাই না, আবার যাবেন বিক্রি করতে। তাই নি আমি, তুমি কি কি খাইবা? আচ্ছা ওকে, আমার ভাই সবার খাওয়াই দিতেছে। তো পুরো পরিবেশটা আমি দেখাতেছি, দেখেন সবাই আমরা ওইখানে বসছিলাম প্রথম রোদ খাইতে। তো আমি আপা মা বসছিলাম, তারপর থেকে আস্তে আস্তে মানুষজন জমছে। আমি আমার বাচ্চাকে সেবা করতে চলে গেছিলাম, মান্নাতকে। তো মরিয়ম তো ঘুম থেকে উঠে গেছে আর অনেক আগে, তো মা ওইখানে কাজ করতেছে।
তো ভাইয়া বললো যে জামাই বাজার করতে যাবে, তো ভাইয়ার কাছে শুনছে এই জন্য আমি জিজ্ঞেস করছি ভাইয়া জামাই বাজার করতে যাবে, বললো যান। এর মধ্যে আসছিল বেলপুরি, তো মেয়ে আইসা বলতেছিল বেলপুরি খাবো, ভালো করে বানাই দিন। হ্যাঁ, আর এখন একটা ঝাল করেন, এখন আমার মায়ের একটা দিয়ালন। এখানে কয় টাকা? 20 টাকার। আচ্ছা দেন, এটা দেন আগে। না বাবা, তুমি অনেকক্ষণ ধরে চাইতেছো, তুমি খায় নাও আগে। সবাই মিলে আনন্দ করতেছি, আর এরা দুই বিয়ে হলো ব্যস্ত আমাদেরকে খাওয়ান দেওয়ার জন্য, আমরা খাওয়ান নিয়ে ব্যস্ত আছি ওই জায়গায়। তোমার কি বেলপুরি দিমনি? আল্লাহটা কইলো কি না দিলে কাম করতেন। তা আমার একটা রুটি দিয়ে ঠিন বতা দাও, আমি তোমাকে নিয়ে আহি। এটা কি কইলো? আর জাল দিয়া বানাম না জাল ছাড়া? জাল দিয়া। এই যে करक मार के झाल दे के हमारी मम्मी के लिए बना के दो। हाँ भाई साहब, कुछ ज्यादा ही झाल हो गई है मेरे बेटे के पास, तो बेची बेची झाल दिया। आरेक प्लेट নাও রুটি নিবা? একটু রুটি নিব, ওইটা নিব। রুটি ছিঁড়ে দেন। খাও রুটি খাও। এই মানা খা দিলে না খাও না, আপনি খান। আমরা নাও খাও। সবার নাস্তা করা শেষ, সবার অনেক দুষ্টামি করতেছে। তো যাই হোক, আমি সব বিষয় শেয়ার করি না, সব বিষয় আমি শেয়ার করতেও চাই না। মজা করতেছি তাদের সাথে, ওইটাই অনেক মজা করতেছি, করি সব কিছু, মানে ভুলি নাই, ভোলা একদমই যাবে না। কারণ কিছু বিষয় আছে যেগুলো মানুষ ভোলে না, কিন্তু তারপরেও হাসি খুশি থাকতে হয়। যেরকম মা আমার করলো যে তোমার তো আর বলতে না, তোমার হাসতে গেছি, তাই আমি রবট হাসতেছি, সমস্যা নাই। তো মার সাথে যেতেছিল চকে শাক তুলতে, কারণ কালকে আমি আমার বাচ্চাদেরকে শাক ভাত খাওয়াই বড় করতে চাই, কারণ আমি অত বড় লোক না। তার জন্য আবদিয়া শাক আর হলো মাছের ভাজি খুব পছন্দ করে, তো এই জন্য হলো ভাবলাম যে যা শাক তুলে নিয়ে আসি। আর কেউ জন্য না হলেও যে আবদিয়ার জন্য লাগবে। আমার মরিমও শাক খুব পছন্দ করে, কিন্তু মুরগিটা একটু বেশি, তো এই জন্য বাইরে আসলাম। কোন খাতে যাম মা? না পাটা নিছিল ওকে, বেগুন খেতে নাই মা? দেখি তো, চলো বেগুন তো দেখা যা হয়েছে। এই গাছে তো এক মাস হয় নাই মা। এই শাক হয়ে গেছে মা। আসো আসো, ডাকতেছে পিছন থেকে। কাবিয়া আমি যাবো, সাবিনা খালামনি। কোন জায়গা থেকে উঠাবো মা? আল্লাহ গো, এই দোয়ালে এই 10টা বাজে। চলো যাই। আমি বলছিলাম না, কয়েকদিন পর আসলে দেখবেন চার সাইডে সবুজ আর সবুজ। দেখেন কি সুন্দর লাগতেছে চার সাইডে সবুজ দেখা, দেখছেন? মানে আরো হইব, আরো বেশি না, আর 10-12টা দিন গেলে এসে মানে পুরোটা একদম সবুজ থাকবে। মাঝে মাঝে 2-1টা যে ফাঁকা ফাঁকা দেখা যাইতেছে, হইতেছে ছোট ছোট, কিন্তু পুরোটা সবুজ থাকবে। আর এই ক্ষেত্রে হলো বেগুন গাছ, মানে 1 মাসও হয় নাই, দেখেন কি বড় বড় বেগুন ধরছে। এই দেখেন অলরেডি মনে হয় বেচা শুরু হয়ে গেছে। ও মা, এখানে বেগুন নিও তো মা। আমি এখন বেগুন নিতে লেগে ওই যে পাখিতে টুকে খেলেছে। এটা সুরজ গো খেত না, তাহলে সুরজের বড়ে নিয়ে আহুম নে, বেগুন নিয়ে যাম, বেগুন ভাজা হইব না। মা শাক পাইছে, এটা কি মেথি শাক না ধনিয়া পাতা? দেখছেন ধনিয়া পাতা কি সুন্দর করে লাগে। এমনি লাগালে কি হয় যে চার মানে যে বৃষ্টির পানিটা আছে নাইমা যায়, যে এভাবে নুলি কেটে দিছে, এই নুলের থেকে হলে পড়ে যাবো। আমি দেখা কোন শাকটা তুলতেছি।
এই শাকটা আমার কাছে বেশি ভালো লাগে। ধনিয়া পাতা খেত না, শাক তো চিলি উঠবি ও হবে নি। আল্লাহ এটা হয়তো খেত মুগদা যে আবি যাবি কয় খোলা জায়গা। চলো চলো অন্যটার মধ্যে উঠাই। এখন আবার বৃষ্টি বৃষ্টি হয়েছে, শাক পাতা ধনিয়া পাতা সব হয়েছে তো খেতে, এখন আর সমস্যা নাই, মানে যে কোনো খেতে থেকে তুললেই হয়ে যায়। কিন্তু কিছু মানুষের খেতে হলে যাওয়া যায় না, এটাই সত্যি। চলো এই দেখেন আমরা কতগুলো তুলছি, কি সুন্দর শাক দেখছেন। চলো এদের চুন তুলতে বলো তো দুজনকে। না এই বেগুন না, ওই যে অগো ঘর দেখ, অগো খাতে দেখলাম না মা, এই লিপস্টিক করা, এই বেগুনের লিপস্টিক বেগুন করে। লিপস্টিক বলতে লিপস্টিক, আমরা কই লিপস্টিক, হ্যাঁ লিপস্টিক, মানে কালারটা খুব সুন্দর তো এই জন্য কয়। আর এই যে আবার এই যে এটার আবার ভাঙ্গন, এই বেগুন রে বলে। বেগুন তো বেছে না প্রতিদিন, এই দিয়ে চলো ওর বাইর না, মানে একবার মেয়েতে বুনছে আর একবার ধন্যবাদ বুনছে, একটু বাক করছে কেমনে, এতটুক একবার এতটুক একবার। এই মানে এই চাচারা হলো যাইতে দেখছি, মা কইছে যে ওইদিকে যায় আমাগোর বাড়ি থেকে যায় না, আমার বাড়িতে যে গেলে হলো প্লাস্টিক রাখা হইব। এবার কি কি আনছেন? ওই জালির মতো ওটা কি মগের নিচে, ওটা কি অনেক জোরে ব্যথা পাইছে। আবদিয়া আর তাবিয়া হলো মাথা ডুস খাইছে আর এখন হলো কান্না করতেছে। দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি ভাই, একটু ধরেন না রে উপরে, দাঁড়ান শরীরটার দাঁড়ান আগে, এ না দিয়ে আর একটু ধর না মা, আমি একটু উঠি না দিয়ে ধরো ধরো মা, ধরো একটু মনে মনে কাছে নিয়ে দাও করে। আচ্ছা এই বালতিগুলো কত করে? এই যে এগুলো রাখেন কত করে? না না জিনিস দেখা লাগবে না, আপনি এই বালতি এগুলো তো এগুলো কত করে রাখেন? কিন্তু কালো বালতি যে ভাঙলে নেন না? হ্যাঁ না না কালো বালতি ভাঙলে কেন নেন না? ভাঙা মানে কালোটা, ও মানে আগে যে নিত না এই জন্য জিজ্ঞেস করলাম। ও ঠিক আছে, এগুলো কত করে রাখবেন? লেখাই তো পান, আপনি রাখতে পারবেন তাই? এটা জালি দেখেন তো, না আমি জাস্ট আমার জিনিস নিব তাই, ওইটাই কোনো সমস্যা নেই। আমার কাছে তো টাকা নেই, আমি যদি একটা কথা দেখতে আসি ওইবার রাখলাম না মার জন্য, না খারাপ হয় না, মানে একদিন পরে ভাড়া লিখতে পারবে ওরা। সমস্যা নাই, না না এটা ধরেন একটু। আমি আসছি আজকে 2-3 দিন হয়ে যেতেছে, ছোট মানে বিয়ে ছিল তো এই জন্য আসছি। আচ্ছা এই 5টা কত রাখবেন মামা, একদম করবেন আমি রেখা দেবো। মানে 120 টাকা করে? হ্যাঁ বাবা, আমার এই মাল আলাদা হইতে মন ভরে এখানে 360 টাকা, আর লোক আপনার 100 টাকা, 400
460 টাকা। আফা আনে হেনে 460 টাকা কয় টাকা? হ্যাঁ কি হিসাব বললাম না আবার ডাক প্লাস্টিক। এই তো এটা কি প্লাস্টিক শুধু 70 এটা 70 টাকা তো দিব না এটা নি দেন তো ধরা এটা আঙ্গুক বাইতে একটা আছে সেমিনারে পাবি ঠিক আছে 70-80 টাকা করে। একই এই লোকের কাছ থেকে কিনছি লাগে এই লোকে একই বয়াম আছে বয়াম বয়াম না বয়াম থাকে না ওইটা না তাহলে সেটা বয়াম আপনার যেটা রাখলাম না আপনার আমি হেরে না পরাবার রাখছিলাম চিনি ওই আছে ওইগুলো আছে ও না থয় না জাত করে অভাব নাই এগুলো জায়গা হয় না ভাই বুঝছেন ও জাত করে থয় না দেখো বইরে মাছ ঘরে অভাব নেই দাও চিনি ছেড়ে দিও পলিথিনে সবাব যায় না ধুইলে ইজ্জত যায় না মরলে কেমনে কয় না মল্ল যা লাগবো না এনে কেমনে কেমনে দাম করছে দিলাম আমি বুঝতেছি না মামা আরেকবার কোন ভাইয়া সামনে ভাইয়া শুনেন হ্যাঁ শুনেন বাবাজি, আমি আপনাদের কাছে বেচার উদ্দেশ্যে আসি যে দেখা করে জানতে সাথে আবার আরেকবার আসি দেখা হয়েছে, এখন আবার দেখা হইলো আলহামদুলিল্লাহ। এই যে আমার মাল আসছে না বুঝছেন, সারাদিন ঘুরে মনে করেন 500-700 টাকা রুজি করতে। তারপর আমার নড়িয়াতে হলো বড় একটা কাপড়ের দোকান আছে, তো 3টা বছর নদী ভাঙাই গেছি খুব ক্ষতির মুখে ঘুরে। এখন করতেছিল মনে করেন আপনার আল্লাহ করাইতেছে। তারপর আমি সবসময় আল্লাহর রহমতে বলি যে আল্লাহ যে অবস্থা আল্লাহ তুমি আলহামদুলিল্লাহ সৎ করো। আমি খারাপ জিনিস বেশি না। এই যে মাল করা দিচ্ছেন না, আমি 105 টাকা জালিটা কিনা, এইটা 105 টাকা, এই যে 55 টাকা না 50 টাকা এই বেশি মনে করেন আপনার মানে 3 টাকা হয় 4 টাকা হয় সারাদিন ওটা রাখা যাবে বাবা 180 টাকা রাখা যাবে অল্প লাইলনের হাত দেন সীমিত লাভ হয়। তারপর 500 টাকা লাগে। হ্যাঁ মানে সারাদিন ঘুরলে হয়, নাহলে তো আর করে খাবেন কি সারাদিন ঘুরে দিয়ে 500 টাকা লাভ না হয়। আমার জিনিস ব্যবহার করে আরাম পাবেন আল্লাহর রহমত। দ্বিগুণ বল না 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 আপনি বিল দেই আমি 460 টাকা বলছি। 460 টাকা বলছে 105 এইটা 105 টাকা করে আমার একটা বাড়ি। মানে আপনি বিক্রি করতেছেন কত সেটা আমি বলেন। 120 টাকা করে ওই দিই হয় আপনার এটা মাল আপনার 10 টাকায় মানে দেখে দেখে 100 টাকা দুটো ওই দুটো কত 100 আর এটা 105 এইটা 105 টাকা মার্কেট আমি 120 না টাকা বিক্রিটা বলেন এখন এই 120 টাকা করে এই তিনটা তাহলে 360 হ্যাঁ আর এর একটা 460 টাকা। হ্যাঁ আমি কত দিতে আমি আপনার কাছে নিয়ে আইছি এই কমু ভাই যেভাবে কথা বলেন নেই হয় ও চা এটা গরম শোনা গরম 460 টাকা চাষের টাকা না হিসাবে কোন না কোন 350 টাকা দিতে পারেন মা লক্ষ্মী আমি কিনতে পারিনি সোনা কিনতে পারিনি বাবা। বুঝলাই তো এখানে হলো ই করতেছে মানে আজকে রান্না করবে মুরগির হাত পা চামড়া যেখানে যা আছে। আমার ভাই বোরা ওই দিনকে বসে সবগুলো হলো গুছাইছে, তো গুছানোর পর হলো রাইখা দিয়েছিল ফ্রিজে। ভাবলো যাওয়ার আগে এদিকে খাওয়াই দিই, চামড়া চামড়া না খাইলে গন্ধ হয়ে যাবো, খাইতে পারবো না একলা, তো এই জন্য হলো বাই করছে। যাই হোক এখানে কিন্তু অনেকগুলো কম না অনেকগুলো কেডা এই বাচ্চাটি সকাল বিকাল হলো টুকরো করে রাখা দরকার ছিল, একটা ওমে রাখা দিছিল নাকি গলা বাচ্চা ওই দেখো টুকরো রাখছিল না মায়ের টুকরো রাখছিল ঠিকই, আব্বা যে ওষুধ খায়া গুলো বাড়ি উড়ে রাই সকল। এখানে শাক যে শাকটা তুললাম সেটা এখানে, আর ওই যে ওখানে ডাল হইতেছে। তো আজকে কি কি রান্না করবো মা? শাক ডাল ভাত মুরগি আচ্ছা ঠিক আছে। তো এই হলো আমাদের রান্না বাড়া যা হইতেছে। তো ঠিক আছে, আমার আমি ফোন দিয়েছি, ফোনটা রিসিভ করি, পরে কথা বলি।